নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে যারা ভুল ব্যাখ্যা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। আরও জানাচ্ছেন শফিকুল হক। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময়ে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে দলটি। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারে রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। ঐক্যমত্য কমিশনের আলোচনা যখন অব্যাহত রয়েছে তখন নিত্য নতুন এমন প্রস্তাব আসছে যেটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিএনপি। জনগণকে সংযুক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ আছে কিনা সে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। ভুল ব্যাখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। এ সময় পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া, বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও সাফ জানান দলটির নীতি নির্ধারকরা। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে এই দায় বিএনপি নেবে না। শফিকুল হক, একাত্তর, ঢাকা।